আচ্ছা, আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি। সো আমরা এতদিন দেখতেছিলাম হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার, ডিসি টু ডিসি। ফর এক্সাম্পল বাক, মানে যেটা ইনপুট ভোল্টেজের চাইতে ছোট দেয়। আরেকটা ছিল বুস্ট, আরেকটা ছিল বাক বুস্ট। বাক বুস্ট হচ্ছে বাকও করতে পারে, বুস্টও করতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার ছিল। এর আগে আমরা দেখতেছিলাম হচ্ছে এসি টু ডিসি কনভার্টার বা রেকটিফায়ারগুলো। আমরা ফুল ব্রিজ এবং হাফ ব্রিজ রেকটিফায়ারগুলো দেখছিলাম এবং ওগুলা অ্যানালাইসিস করছি। আরেকটা জিনিস আমরা করছি, আমরা অ্যাসাইনমেন্টে আমরা একটা ইনভার্টারের আউটপুটকে অ্যানালাইজ করছি ফুরিয়ার ট্রান্সফর্মের সাহায্যে, এবং ওখানে আহ, কি পরিমাণ ফার্স্ট হারমোনিকের পরিমাণ কত, বা হচ্ছে আমি যেই সাইনোসোডিয়াল ওয়েভফর্মটা আমার ইনভার্টারের কাছ থেকে চাই সেটার পরিমাণ কত, সেটা আমরা বাইর করছিলাম। সো ওই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইনভার্টারের আউটপুটটা যে এরকম, মানে পজিটিভ ডিরেকশনে কিছুক্ষণ, নেগেটিভ ডিরেকশনে কিছুক্ষণ, ওই জিনিসটাই শুধু দেখছিলাম, মানে আউটপুটের শেপটা শুধু দেখছিলাম, কিন্তু আউটপুটটা কিভাবে জেনারেট করব, বেসিক্যালি কিভাবে আমরা ডিসিকে এসিতে কনভার্ট করব, সেই জিনিসটা ওখানে দেখিনি। আমরা জাস্ট আউটপুটটা নিয়ে এরপর আউটপুটে কি আসছে সেটা অ্যানালাইজ করছি। ঠিক আছে। সো আজকে আমরা হচ্ছে একটা বিশেষ ধরনের ইনভার্টার দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ব্রিজ টাইপ ইনভার্টার বা পিডাব্লিউএম বেসড ইনভার্টারও বলে। সো এটা কেন বলে আমরা একটু পরেই দেখব। সো সিঙ্গেল ফেজ ব্রিজ টাইপ বা হচ্ছে পিডাব্লিউএম কন্ট্রোলড ইনভার্টার আমরা আজকে দেখব। সো এই ক্ষেত্রে যেহেতু ব্রিজ টাইপ দুই ধরনের হইতে পারে, একটা হবে হাফ ব্রিজ, আরেকটা হবে ফুল ব্রিজ। সো আপনারা লাইক আগের অভিজ্ঞতা থেকে জানেন যে হাফ ব্রিজ অবশ্যই ইজিয়ার হবে। সো আমরা হচ্ছে আগে হাফ ব্রিজটা দেখার চেষ্টা করব। সো আমার হাফ ব্রিজ ইনভার্টার, আমরা প্রথমেই হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে যাব না। আমরা হচ্ছে এটার প্রথম একটা অ্যাবস্ট্রাক্ট সুইচিং ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। দেন ওই আইডিয়াল সুইচগুলোকে আমরা পরবর্তীতে রিয়েল সুইচ দিয়ে রিপ্লেস করব। কারণ আইডিয়াল সুইচ তো হচ্ছে পাওয়া যায় না পৃথিবীতে। আমরা তো সুইচগুলোকে আইডিয়ালভাবে বানাইতে পারি না। সো আমাদেরকে হচ্ছে রিয়েল লাইফ ট্রানজিস্টর ডায়োড বসায় ওই সুইচগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সো এরপর আমরা আইডিয়াল জিনিসটা দেখার পর রিয়েল লাইফ সুইচ বসাইলে এটার অপারেশন কীরকম হবে সেটাও দেখার চেষ্টা করব। সো প্রথমে আসি হচ্ছে আমার যদি আইডিয়াল ইমপ্লিমেন্টেশন হয়। সো আইডিয়াল ইমপ্লিমেন্টেশন যদি হয়, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। সো এখানে একটা ভোল্টেজ সোর্স, দেন এগেইন এখানে আরেকটা ভোল্টেজ সোর্স, এইখানে গ্রাউন্ড, আর এখানে একটা ব্রিজ, সুইচের ব্রিজ। সো একটা সুইচ S1, এখানে আমার একটা লোড থাকবে। আমরা ধরে নিই যে লোডটা ইন্ডাকটিভ টাইপের। লোডটা রেজিস্টিভও হইতে পারে, ক্যাপাসিটিভও হইতে পারে, বাট ইন্ডাকটিভ লোড নিলে আমার ইন জেনারেল কেসটা দেখা যায় যে মানে সার্কিটে কি কি ধরনের ঝামেলা হইতে পারে সব কিছু ক্লিয়ারলি বোঝা যায়। সো এই জন্য আমরা ইন্ডাকটিভ লোডটা চুজ করলাম। দেন এখানে আরেকটা সুইচ থাকবে।
সো এখানে দেখেন এখানে দুইটা সুইচ আছে, একটা S1 আর একটা S2। তো এই পুরা জিনিসটাকে একটা মানে হাফ ব্রিজ বলতেছে, ঠিক আছে। এইখান থেকে নিয়ে এইটুক জায়গা হচ্ছে আমার হাফ ব্রিজ। তাহলে এখন দেখেন আমরা এটার সুইচ 1 এবং সুইচ 2 এর, সো আমার এইখান থেকে এইখানে নিয়ে টোটাল ভোল্টেজ যদি VDC হয়, এই টোটাল ভোল্টেজটা যদি VDC হয়, তাহলে আমাকে এমনভাবে এই ভোল্টেজগুলো নিতে হবে যেন এটা VDC/2 হয় আর এটাও VDC/2 হয়, ঠিক আছে। সো এই দুটোটা যোগ করলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে টোটাল VDC ভোল্টেজটা পাবো আর কি। ওকে, সো এখন আমরা সুইচগুলোর অবস্থা দেখার চেষ্টা করি। সো এই জন্য আমরা হচ্ছে এরকম একটা টেবল আঁকবো, অনেকটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে আমরা যেরকম ট্রুথ টেবল আঁকতাম অনেকটা ওরকম, বাট একজ্যাক্ট সেম জিনিস না। সো S1 আমরা সুইচগুলোর বিভিন্ন স্টেট এখানে চিন্তা করব, ঠিক আছে। সো আর আমি এটার পোলারিটি ধরে নিলাম হচ্ছে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। আমার আউটপুট ভোল্টেজের পোলারিটি একটা নির্দিষ্ট কিছু আমাকে আগে ধরে নিতে হবে। সো আমি যদি এখন S1 অফ রাখি, S2ও অফ রাখি, তাহলে আমার আউটপুট ভোল্টেজের অবস্থা কি হবে আমি বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো S1 যদি অফ থাকে তাহলে এখানে কোনো ভোল্টেজ আসতেছে না, বা এই পথটা বন্ধ, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতেছে না, ঠিক আছে। সিমিলারলি S2 যদি অফ থাকে তাহলে এই পথটাও বন্ধ, মানে এদিক দিয়েও কারেন্ট ফ্লো করতে পারতেছে না। কিন্তু দেখেন আমার লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং আমরা জানি সুইচগুলা খোলা বন্ধ করার মাঝখানে ইন্ডাক্টর যদি কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে থাকে সে হচ্ছে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করে। তো এখন যদি দোনোটা সুইচে অফ থাকে তাহলে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা অ্যাব্রাপ্টলি জিরো হয়ে যাইতে হবে। কিন্তু আমরা জানি ইন্ডাক্টরের ভিতর কারেন্ট অ্যাব্রাপ্টলি জিরো হয়ে যাইতে পারে না, কারেন্টটা কোথাও না কোথাও যাইতে হবে। সো কারেন্টটা কোথাও যাওয়ার চান্স পাচ্ছে না, তার মানে আমার KCL ভায়োলেট হয়ে যাচ্ছে না, কারকপস কারেন্ট ল ভায়োলেট হয়ে যাচ্ছে। আমার কিছু একটা কারেন্ট এইখান থেকে যাচ্ছে কিন্তু এটা বাইর হওয়ার কোনো এদিক এদিক কোনো পথ নাই, ঠিক আছে। সো আমার KCL ভায়োলেট হয়ে যাচ্ছে। সো রিয়েল লাইফে তো KCL ভায়োলেট হওয়া সম্ভব না, সো এখানে সার্কিটে সমস্যা হবে, এখানে স্পার্ক হবে বা এই ধরনের ঝামেলা হবে। সো এটাকে আমরা বলতে পারি যে এই সুইচিং স্টেট আমরা অ্যালাউ করব না, কারণ দোনোটা যদি অফ থাকে তাহলে KCL ভায়োলেট হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখি যদি S1 অফ থাকে, স্টিল S1 অফ, কিন্তু S2 যদি অন থাকে তাহলে কি হবে। সো S2 যদি অন থাকে আমরা সিম্পলি এইখানে এটা কানেক্ট করে দিতে পারি। তাহলে দেখেন আমার এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, এই পয়েন্টটা হচ্ছে 0 ভোল্ট, আর এই যে এই পয়েন্টে একটা -VDC/2, -VDC/2 একটা ভোল্টেজ আসতেছে, ঠিক আছে, এই পয়েন্টটাতে। তাহলে আমার লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে, -VDC/2 হচ্ছে না। সো আমার এই ক্ষেত্রে আমার যদি এই সুইচিং স্টেটটা থাকে S1 ক্লোজ S2 ওপেন, সরি S1 ওপেন S2 ক্লোজ, তাহলে আমি আউটপুটে পাচ্ছি -VDC/2। এটুক পর্যন্ত কে বুঝেন নাই? আচ্ছা, সবাই বুঝছে। এখন আমি আরেকটা সুইচিং স্টেটে যাব, সেটা হচ্ছে S1 ক্লোজ আর S2 ওপেন। তাহলে কি হয় দেখার চেষ্টা করি। সো এটা যদি হয় তাহলে আমার এই সার্কিটটা এভাবে রিড্র করতে হবে, S1কে শর্ট করে দিতে হবে। তাহলে দেখেন সিম্পল আগের মতো এখানে 0 ভোল্ট তো আছেই, এই সার্কিট এদিকটা ক্লোজ,
তাহলে এইখানে যে প্লাস ভিডিসি বাই টু ভোল্টেজ আছে সেটা এখানে আসবে প্লাস ভিডিসি বাই টু। তাহলে লোডের অ্যাক্রসে আমরা প্লাস ভিডিসি বাই টু পাবো, প্লাস ভিডিসি বাই টু। দেন আমাদের আরেকটা পসিবল কম্বিনেশন হইতে পারে যে দোনোটা সুইচ অন, ঠিক আছে। সো দোনোটা সুইচ যদি অন হয় তাহলে আমার সার্কিটটা এভাবে রিড্র করতে হবে। এখন দেখেন এই এই লুপটাতে দেখেন আমার কিছু ভোল্টেজ রাইজ হচ্ছে কিন্তু ভোল্টেজ কোথাও ড্রপ হচ্ছে না। বেসিক্যালি আমি একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ আর নেগেটিভ শর্ট করে দিছি। তাহলে এটা তো ভয়াবহ ব্যাপার, এটা হচ্ছে আমার কেভিএল ভায়োলেশন হচ্ছে, কেভিএল ভায়োলেট হচ্ছে। সো আমি এই সুইচিং স্টেটটাও অ্যালাউ করতে পারবো না, আমি দোনোটা সুইচ একসাথে ক্লোজ করতে পারবো না। তাহলে আমি দাঁড়াইলো কি, আমি যদি S1 ওপেন রাখি, S2 ক্লোজ রাখি, তাহলে আমার লোডের অ্যাক্রসে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি, আর উল্টাটা করলে লোডের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজ পাচ্ছি। সো আমার যে কোনো একটা সুইচ অন এবং অন্যটা অফ রাখলে আমি আইদার পজিটিভ ভোল্টেজে থাকতেছি অথবা নেগেটিভ ভোল্টেজে থাকতেছি, ঠিক আছে। সো আমি যদি সামহাও এটা মেনটেন করতে পারি যে আমার সবসময় একটা সুইচ ক্লোজ থাকলে অন্যটা ওপেন থাকবে, তাহলে আমি জাস্ট এই দুইটা অপারেটিং কন্ডিশনের মধ্যে সীমাবদ্ধ থাকব, ঠিক আছে। আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো যে আমার কেসিএল ভায়োলেট হওয়া বা কেভিএল ভায়োলেট হওয়া, ঠিক আছে। সো আমি যদি এটা স্যার পারফেক্টলি হ্যাঁ বলেন। স্যার ইন্ডাক্টরের পোলারিটি কি চেঞ্জ হবে না, না ওই রকমই ফিক্সড থাকবে? ইন্ডাক্টরের পোলারিটি অবশ্যই চেঞ্জ হবে, সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে। সো আমরা তো এখানে কারেন্টের ডিরেকশন নিয়ে একবারও মাথা ঘামাই নাই, তাই না। আমরা জাস্ট ভোল্টেজের পোলারিটিগুলো ফিক্সড করে দিছি যাতে আমার কেভিএল অ্যাপ্লাই করতে সুবিধা হয়, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি আমি হচ্ছে সুইচটা এইখানে S1টা, আচ্ছা আমি অ্যাকচুয়ালি দেখাই। ফর এক্সাম্পল এখন S2 ক্লোজ আছে, S1 ওপেন আছে, তার মানে হচ্ছে এই স্টেটটাতে আছে এখন। এখন দেখেন ইনিশিয়ালি ওর ভিতর দিয়ে যদি কারেন্ট এই দিকে যায়, সো ওর ভিতর দিয়ে যদি কারেন্ট অন্য কালারে আঁকি, ওর ভিতর দিয়ে কারেন্ট যদি এই দিকে যায়, ফুলি দেখা যাচ্ছে, তাহলে দেখেন আম, এখন এইখানে নেগেটিভ ভোল্টেজ, এখানে পজিটিভ ভোল্টেজ। এখন কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এখন আমি করলাম কি হুট হুট করে সুইচ টুটা অফ করে দিলাম, সুইচ টুটা খুলে দিলাম, ওপেন করে দিলাম, তাহলে কারেন্টটা তো কোথাও না কোথাও যাইতে হবে, তাই না। সো ফর এক্সাম্পল সে অন্য কোনো একটা দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, কারেন্ট যাওয়ার কিছু একটা পথ আছে, তো কারেন্টের ডিরেকশন যতক্ষণ এই দিকে থাকবে ততক্ষণ এদিকে আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে এদিকে প্লাস এদিকে মাইনাস হবে, নট নেসেসারিলি যে আমার ইন্ডাক্টরের পোলারিটি এরকম থাকবে, ঠিক আছে। ইন্ডাক্টরের পোলারিটি রিভার্স হয়ে যাবে, কিন্তু ওইটা হচ্ছে আমি যখন কারেন্টের ডিরেকশন চিন্তা করব তখন ওই জিনিসগুলো নিয়ে আমার মাথা ঘামাইতে হবে। এখন তো আমি কারেন্টের ডিরেকশন নিয়ে চিন্তা করতেছি না, বা ইন্ডাক্টরের অ্যাক্রসে পোলারিটি কত হবে সেটাও আমি চিন্তা করতেছি না। আমি জাস্ট চিন্তা করতেছি যদি সুইচ এটা অন, একটা সুইচ ওপেন থাকে আর একটা সুইচ ক্লোজ থাকে, তাহলে আমি সিম্পলি যদি কেভিএল অ্যাপ্লাই করি এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত হওয়া উচিত, ঠিক আছে। স্যার ওই জন্য স্যার কেভিএল প্রয়োগ করলে আপনার ওখানে তো পোলারিটি যদি চেঞ্জ না থাকে তখন তো আপনার মাইনাস প্লাস চেঞ্জ হওয়ার কথা, ওই জন্য বলছিলাম স্যার। বুঝি নাই আপনার কোয়েশ্চেনটা, একটু আবার করবেন। এটা হয়তো অনেকেরই ইন্ডাক্টরের কনফিউশন, সো আমার মনে হয় এটা গুরুত্ব দিয়ে ইয়া করা উচিত।
এখন বর্তমানে যে পজিটিভ আছে বাম বাম সাইডে, হ্যাঁ। আর বাম সাইডে আছে নেগেটিভ। হুম। এই অবস্থায় যদি প্রথম সুইচ ওয়ান যদি অফ থাকে আর এস টু যদি অন থাকে স্যার, তাহলে মাইনাস ভিডিসি বাই টু পাচ্ছে। হ্যাঁ, মাইনাস বিডিসি বাই টু পাচ্ছি, হ্যাঁ। আবার যখন এস টু অফ গেল এবং এস ওয়ান অন হলো, তখন প্লাস ভিডিসি বাই টু পাচ্ছে। হুম। হুম। এখন ইন্ডাক্টরের যদি কোনো কারণে পোলারিটি আমার চেঞ্জ হয়ে গেল, তখন তো স্যার ওই এই মান আমি সঠিকভাবে পাইতেছি না, তখন তো আবার ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই বলতেছি। কেন আপনার ইন্ডাক্টরের পোলারিটি যদি উল্টা হয়ে যায়, ফর এক্সাম্পল কেভিএল করলে উল্টা হয়ে যাচ্ছে না স্যার এটা? ইন্ডাক্টরের পোলারিটি ধরেন উল্টা হয়ে গেছে, ঠিক আছে? আহ, এখন দেখেন ইন্ডাক্টরের পোলারিটি এখানে ইনিশিয়ালি যদি সুইচ টু ক্লোজ থাকতো তাহলে এখানে মাইনাস থাকতো, তাহলে ইন্ডাক্টরের পোলারিটি চেঞ্জ হওয়ার পরে ইন্ডাক্টরের পোলারিটি চেঞ্জ হবে কিভাবে? যদি আমার আগে এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছিল, এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছিল, কিন্তু এখন যদি হঠাৎ করে উল্টা দিকে কারেন্ট যাওয়া শুরু করে, তাই না? আচ্ছা, না দাঁড়ান, একটু ভুল বলছি। সো ইন্ডাক্টরের পোলারিটি নেগেটিভ হবে তখন যদি এদিক থেকে এদিকে যে কারেন্ট ফ্লো হচ্ছিল সেটা যদি আমি হইতে না দিই, তখন হচ্ছে সে অন্য একটা পথ চুজ করবে যাতে তার কারেন্টের ফ্লোটা বজায় রাখতে পারে এবং পোলারিটিটা চেঞ্জ করে সে হচ্ছে এরকম হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তখন তখন দেখেন সে কিন্তু আর এই পথটা ফলো করতেছে না, ঠিক আছে? এই পথটা তো অলরেডি আমি তো এস টু কি করছি, এস টু খুলে দিছি, এই কারণেই তো তার পোলারিটি চেঞ্জ হয়েছে, তাই না? তার পোলারিটি এই যে এরকম এদিকে বাম পাশে প্লাস ডান পাশে মাইনাস ছিল কখন, যখন আমার সুইচ টুটা ক্লোজ ছিল। এখন আমি সুইচ টুটা ওপেন করে দেওয়ার কারণে সে হুট করে তার পোলারিটি চেঞ্জ করছে, তাই না? যাতে তার কারেন্টের ডিরেকশনটা কি থাকে, বজায় থাকে। এইটুক পর্যন্ত কি ক্লিয়ার? ওকে। এখন দেখেন সে কারেন্টের ডিরেকশন বজায় রাখার জন্য পোলারিটি চেঞ্জ করছে, ঠিক আছে, তো সে এখন তো আর এই পথটা তো ওপেন হয়ে গেছে, এদিক দিয়ে তো আর কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে? সো এখন কেভিএল কাউন্ট হবে অন্য আরেকটা লুপে, ঠিক আছে? ফর এক্সাম্পল এই লুপে, ঠিক আছে? সো এইখানে দেখেন এইখানে কিন্তু কেভিএল ঠিকই খাটতেছে, কেভিএল ভায়োলেট হচ্ছে না। সো পোলারিটি সে চেঞ্জ করলেও সে কিন্তু অন্য আরেকটা লুপে সুইচ করতেছে। সো আমার এই কেভিএল স্টিল কি অ্যাপ্লাই করা যাচ্ছে। এখন কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো এটা হচ্ছে আইডিয়াল অপারেশন আর কি, হাফ ব্রিজ ইনভার্টারের। তো এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমাকে নোট করতে হবে সেটা হচ্ছে আমি দোনোটা সুইচ একসাথে ওপেন হইতে দিলেও ঝামেলা, আবার দোনোটা সুইচ একসাথে ক্লোজ হইতে দিলেও ঝামেলা। সো একটাতে কেসিএল ভায়োলেট হচ্ছে আর একটাতে কেভিএল ভায়োলেট হচ্ছে। সো আমাকে কি করতে হবে, আমাকে এরকম কমপ্লিমেন্টারি অপারেশনে থাকতে হবে, মানে হচ্ছে যখন একটা সুইচ অন তখন আরেকটাকে অবশ্যই অফ থাকতে হবে। সো জিনিসটা দাঁড়াচ্ছে কি,
in one half bridge sorry in one half bridge the switches must be complementary মানে একটা হাফ ব্রিজে দোনোটা সুইচ একসাথে অন থাকতে পারবে না, দোনোটা সুইচ একসাথে অফ থাকতে পারবে না, থাকলে এই ঝামেলাগুলো হবে। এই জিনিসটাই ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা। সো আমরা এখন দেখি যে এই হাফ ব্রিজ ইনভার্টারটা আমরা রিয়েল সার্কিট কম্পোনেন্ট দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওই সুইচ 1 সুইচ 2 গুলো তো আইডিয়াল ছিল, সো আমরা রিয়েল সুইচ ইউজ করে কিভাবে করতে পারি। সো এখানে আমরা আরও একটা ট্রিক করব, সেটা হচ্ছে আমরা ভোল্টেজ সোর্স ওখানে যেরকম দুইটা নিছিলাম সেরকম নিব না, আমরা একটাই ভোল্টেজ সোর্স নিব, কিন্তু ইন্টেলিজেন্টলি এটাকে ডিভাইড করব কি দিয়ে? ক্যাপাসিটর দিয়ে। সো দুইটা সেম মানের ক্যাপাসিটর নিব। এই ক্যাপাসিটরটা বড় হয়ে গেছে, দোনোটা ক্যাপাসিটেন্সের মান একই। দেন আমরা এই জায়গায় সুইচগুলার জায়গায় কতগুলা এন চ্যানেল মসফেট বসাবো। আপনারা হয়তো ইলেকট্রনিক্স ক্লাসে আগে এন চ্যানেল মসফেটের সাথে পরিচিত, বা পরিচিত না হইলেও সমস্যা নাই, এটার ওয়ার্কিং প্রিন্সিপল খুবই সিম্পল। এটা হচ্ছে আপনার দুই দিকেই কারেন্ট অ্যালাউ করবে যদি আমি গেইটে প্রপার ভোল্টেজ দিই, মানে প্রপার গেট ভোল্টেজ দিলে, এটাকে প্রপার গেট ভোল্টেজ দিয়ে অন করলে সে এদিকেও কারেন্ট ফ্লো হইতে দিবে, ওদিকেও কারেন্ট ফ্লো হইতে দিবে। কিন্তু গেট ভোল্টেজ ঠিক মতো না দিলে সে দোনো দিকে কারেন্ট ব্লক করে রাখবে আর কি। সো আর আমরা জানি যে এন চ্যানেল মসফেটে এরকম একটা রিভার্স ডিরেকশনে একটা বডি ডায়োড থাকে। সো আমরা এন চ্যানেল মসফেট এবং বডি ডায়োডগুলো আসলে কিভাবে কনস্ট্রাকশন হয়, এটা আমরা সুইচ নিয়ে যখন লাইক এই কোর্সে যখন সুইচ নিয়ে আরও ইনডেপথ করব তখন ওগুলা দেখব, বাট আপাতত এইটুক জানলেই চলবে যে এখানে একটা রিভার্স ডায়োড থাকে যেটাকে বডি ডায়োড বলা হয়। সো আমার এই এন মসফেটের মধ্যে এগুলো সবই আছে। এইটুক পার্ট হচ্ছে ট্রানজিস্টর, এটাকে গেট দিলে অন হয় অথবা গেটে ভোল্টেজ না দিলে অফ থাকে, অফ থাকলে সে কোনো দিকে কারেন্ট অ্যালাউ করে না। আর এটার সাথে প্যারালালি একটা বডি ডায়োড থাকে। ওকে, সো আমরা S1 এর জায়গায় এরকম একটা এন চ্যানেল মসফেট দিলাম। এন চ্যানেল হইলে অ্যারোটা ভিতরের দিকে হবে, পি চ্যানেল হইলে অ্যারোটা বাইরের দিকে হবে। সো অ্যাকচুয়ালি কি চ্যানেল সেটা ইম্পর্টেন্টও না আমাদের আজকের ডিসকাশনে। ওকে, সো আমরা S1 এবং S2 কে দুইটা রিয়েল লাইফ সুইচ দিয়ে রিপ্লেস করলাম, এবং VDC/2 ওগুলাকে আমরা দুইটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করলাম। সো এখানে VDC আসতেছে, সো এখানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এখানে আমরা VDC/2 পাচ্ছি, এখানেও আমরা VDC/2 পাচ্ছি। ওকে, সো বাকি সব কিছু সেম, এই যে এখানে গ্রাউন্ড কানেক্ট করছে, এখানে ইন্ডাকটিভ টাইপের একটা লোড আমরা দিছি। তো এখন দেখেন, ধরেন কেউ একজন বলল যে সে এমন একটা সার্কিট ডিজাইন করছে, এমনভাবে সুইচগুলো ডিজাইন করছে, যখন সে সুইচ 1 কে এরকম একটা গেট ভোল্টেজ দিবে, সো এটা হচ্ছে সুইচ 1 এর, সেটা আর একটু সুন্দর করে রাখতে হবে। এটা হচ্ছে সুইচ 2 এর। সো সে হচ্ছে এমন একটা গেট ভোল্টেজ সুইচ 1-এ দিবে যেটা এরকম, এবং সুইচ 1
সুইচ 1 ওপেন হওয়ার সাথে সাথে সুইচ 2 আবার ক্লোজ হয়ে যাবে, এই যে ঠিক এই বরাবর সুইচ 2 ক্লোজ হয়ে যাবে। আবার সুইচ 2 ওপেন হওয়ার সাথে সাথে সুইচ 1 ক্লোজ হয়ে যাবে। সো এরকম একটা গেট ভোল্টেজ সে দিবে। সো এটা হচ্ছে S1, এটা আমরা দেখতেছি S2। এখন দেখেন এটা হইলে কি আমার এখানে আমার ভিডিসিটা আইডিয়াল কন্ডিশনে আমার পাওয়া উচিত। আইডিয়াল কন্ডিশনে আমার আউটপুটটা আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম, S1 যদি শর্ট থাকে তাহলে আমরা ভিডিসিতে কি দেখব, ভিডিসিতে আমরা দেখব হচ্ছে পজিটিভ VDC/2। ঠিক আছে, S1 যদি শর্ট থাকে তাহলে এই যে পজিটিভ VDC/2টা আমার লোডের কাছে আসবে। আবার যখন S2 ক্লোজ থাকবে তখন আমি নেগেটিভ VDC/2টা পাবো। সো আমার সার্কিটের আউটপুট আইডিয়ালি এরকম হওয়া উচিত ছিল। কিন্তু ঝামেলা হয় কি, আমি যখন সুইচ 1কে অফ করার জন্য এরকম একটা গেট সিগন্যাল দিব, সুইচ 1 কিন্তু আসলে সাথে সাথে অফ হবে না, সে এরকম একটা কার্ভ ফলো করে অফ হবে। সরি। আবার সুইচ 2কে অন করার জন্য যখন এরকম একটা গেট ভোল্টেজ দিব, আচ্ছা এটা আমি অন্য কালার রাখি। সো অ্যাকচুয়ালি সুইচটা অফ হবে হচ্ছে এইভাবে। আর এইখানে এই সুইচটা অন করার সাথে সাথে অন হবে না, অ্যাকচুয়ালি অন হবে হচ্ছে এইভাবে। রিয়েল লাইফ সুইচগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা। সো এখন দেখেন এই যে পার্টিকুলার টাইমটাতে সুইচ 1 এবং সুইচ 2 একই সাথে অন আছে, তাই না? এই যে সুইচ 1ও কিছু দূর অন আছে, সুইচ 2ও কিছু দূর অন আছে। তাহলে ওই যে আমার কেভিএল ভায়োলেশনটা হয়ে যাচ্ছে না? আমি দুটোটা একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ আর নেগেটিভ কিছু সময়ের জন্য হইলেও কানেক্ট করে দিচ্ছি না? এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে আমার যেহেতু প্র্যাকটিক্যাল লাইফের সুইচগুলা আইডিয়াল না, সো এদের সুইচ অফ হইতে একটা টাইম লাগে, সুইচ অন হইতে একটা টাইম লাগে। তো আমি যদি একটাকে অফ করার সাথে সাথে আরেকটাকে অন করার সিগন্যাল দিয়ে দিই, তাহলে দোনোটা মিলে একসাথে অন হয়ে যাবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? এবং দোনোটা মিলে একসাথে অন হয়ে গেলে আমার এখানে কেভিএল ভায়োলেট হয়ে যাবে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে শুট থ্রু। বা এই ধরনের কেসে আমার সার্কিটে আগুন ধরে যাইতে পারে, বা সার্কিট কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যাইতে পারে ওভার কারেন্ট দিয়ে। সো আমরা অবভিয়াসলি এই কন্ডিশনটা অ্যাভয়েড করতে চাই। সো এটার সলিউশন কি হইতে পারে? এটার সলিউশন হচ্ছে আচ্ছা আমরা নতুন একটা ফিগার আঁকি। এটা হচ্ছে আইডিয়াল অপারেশনের ফিগার। এখন আমরা রিয়েল লাইফে আমরা কিভাবে অপারেট করব সেটা আঁকি। সো রিয়েল লাইফে আমরা যেটা করব, আমরা S1কে অফ করার পরে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করব। সো সো S1কে অফ করার পর S2কে সাথে সাথে অন করব না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করব, দেন S2কে অন করব। দেন আবার S2কে অফ করার পর
একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করব, এটা হচ্ছে S2 কে অফ করার টাইম। আর নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করার পরে আবার S2 কে ওপেন হওয়ার সরি ক্লোজ হওয়ার জন্য সিগন্যাল দিব। সো S2 কে S1 কে ওপেন হওয়ার জন্য সিগন্যাল দিব একটা নির্দিষ্ট ডেট টাইমের পরে। সো এই যে টাইমটা এই টাইমটাকে বলা হচ্ছে ডেড জোন। সো হোপফুলি ডেড জোনটা সবাই দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ডেড জোন, এটা হচ্ছে ডেড জোন, এই দুটোটা সমান হয়নি। সো এই টাইমটুকু হচ্ছে ডেড জোন, ঠিক আছে। সো ডেড জোন রাখার সুবিধা কি, আমি S1 কে এখানে ক্লোজ হওয়ার ওপেন হওয়ার সিগন্যাল দিছি, মানে S1 কে সুইচ অফ হয়ে যাওয়ার সিগন্যাল দিছি, তাহলে সে এই ডেড জোনের সময় ধরে সুইচ অফ হইল। তারপরে গিয়ে আমি S2 কে ক্লোজ হওয়ার সিগন্যাল দিছি বা অন হওয়ার সিগন্যাল দিছি, তারপরে গিয়ে সে হচ্ছে সুইচ 2টা অন হইল। তাহলে দেখেন এখন আর এই যে দুইটা সুইচ একই সাথে কখনোই অন থাকতেছে না, ঠিক আছে। তাহলে আমরা ওই কন্ডিশনটা অ্যাভয়েড করতে পারলাম যে আমার দোনোটা সুইচ একই সাথে অন থাকবে এই ডেড জোনগুলো ইন্ট্রোডিউস করার মাধ্যমে। সো এখন আমার অবভিয়াসলি যখন S1 অন আছে তখন আমি VDC/2 পাবো, যখন S2 অন আছে তখন আমি -VDC/2 পাবো। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে ডেড জোনগুলোতে আমি কি পাবো, ঠিক আছে। ডেড জোনগুলোতে আমার আউটপুটের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে। সো ওইটা আমরা দেখার চেষ্টা করি। এখন দেখেন একটা ডেড জোন যদি আপনি দেখেন, ডেড জোনে S1 অফ, S2 অফ, তাহলে এখানে যদি S1 অফ থাকে, S2 অফ থাকে, ইন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট যায়, ফর এক্সাম্পল ইন্ডাক্টরের ভিতর দিয়ে এদিকে কারেন্ট যাচ্ছিল, সেটা তো কোথাও না কোথাও দিয়ে যাইতে হবে, তাই না। এখন যেহেতু আমরা রিয়েল লাইফ সুইচ হিসাবে NMOSFET ইউজ করছি এবং সেটার একটা এরকম বডি ডায়োড থাকে, সেটা এভাবে আমার কারেন্টটা হচ্ছে এভাবে ঘুরে এসে এই যে সে মসফেট মসফেটের ভিতর দিয়ে যাইতে পারবে না, কারণ মসফেটটা তো অফ, ট্রানজিস্টরটা তো অফ, এটা আমি বন্ধ করে রাখছি, S1 অফ, S2 অফ। কিন্তু দেখেন এই যে বডি ডায়োড যেটা আছে সেটা থ্রুতে কিন্তু স্টিল আমার ইন্ডাক্টর কারেন্টটা ফ্লো করতে পারবে। সো এই যখন আমি ডেড জোনে আসি, ডেড জোনগুলোতে আসি, তখন স্টিল আমার এই বডি ডায়োডগুলোর ভিতর দিয়ে ইন্ডাক্টর কারেন্টটা ফ্লো করবে। সো ফর এক্সাম্পল এই কেসে কি হইতে পারে, যখন আমি S1 কে অফ করে দিছি, দেন S1 যখন অন ছিল তখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, তাহলে S1 কে অফ করে দেওয়ার পর কারেন্টটা ফ্লো হচ্ছে এদিকে। সো ইনিশিয়াল কারেন্টটা আমরা এদিকে আঁকি। সো S1 যখন অন ছিল তখন কারেন্ট ফ্লো হচ্ছিল এই দিকে। সো এখন হুট করে S1 অফ করে দেওয়াতে কারেন্টটা ফ্লো হচ্ছে এই নীল ডিরেকশনটাতে, ঠিক আছে। সো এই সার্কিটে যদি আমরা কার্শফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলেই তো ডেড জোনে আমি কত ভোল্টেজ পাবো সেটা বের হয়ে যাচ্ছে। সো আমার এই ক্ষেত্রে ভি আউট প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, তাহলে এটা ড্রপ, দেন এগেইন প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, এটাও ড্রপ। তাহলে যেহেতু দোনোটায় ড্রপ, দোনোটার সাইন একই হবে, VDC/2। দেন দেখেন ডায়োডের অ্যাক্রসে কিছু ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ হবে, যেহেতু এটা ফরওয়ার্ড অপারেশন আছে, VF। সো সবগুলা ড্রপ যোগ করলে 0 হইতে হবে, রাইজ আর ড্রপ সমান হইতে হবে। সো V0 ইকুয়ালস টু মাইনাস VDC/2 মাইনাস VF। তাহলে আমি আমার
ডেড জোনে এই ভোল্টেজটা পাবো মাইনাস ভিডিসি বাই টু মাইনাস ভিএফ, এটা পাবো আমি যদি এই ডেড জোনটা চিন্তা করি। দেন যদি আমি S2 যাচ্ছিল, S2 যাইলে কারেন্ট নর্মালি এদিকে যাইতে থাকে। S2 যখন ক্লোজ থাকে বা S2 যখন অন থাকে তখন কারেন্ট এদিকে যাইতে থাকে। মানে S2 হুট করে S2 হুট করে অফ করে দিলে কারেন্ট স্টিল এদিকে যাইতে চাবে, কিন্তু এদিকে তো পথ পাচ্ছে না, S2 তো আমি হুট করে অফ করে দিছি। তাহলে সে অ্যাকচুয়ালি এদিকে যাবে, S1 এর যে বডি ডায়োডটা আছে সেটা হয়ে যাবে, কারণ S1ও কিন্তু অফ, স্টিল ডেড জোন। তাহলে আমরা যদি ওই জায়গাটাতে অ্যাগেইন সিমিলারলি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস প্লাস রাইস প্লাস মাইনাস আচ্ছা, যখন এখানে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল তখন পোলারিটি এরকম ছিল। তাহলে আমার এখানে এটাও ড্রপ, এটাও ড্রপ, এটাও ড্রপ, তাহলে আমি এটা লিখতে পারি ভি আউট প্লাস ভি এফ প্লাস বি ডিসি বাই টু সমান জিরো। তাহলে সিমিলারলি আমার ভোল্টেজ এগেইন আসতেছে মাইনাস ভি এফ মাইনাস ভি ডিসি বাই টু। তাহলে আমরা দেখতেছি দোনোটা ডেড জোনে, এই যে এই ডেড জোনটাতে এবং এই ডেড জোনটাতে দোনোটা ক্ষেত্রেই আমার ভিডিসি আসতেছে মাইনাস ভিডিসি বাই টু প্লাস বিএফ। সো এইখানে কোথাও মাইনাস ভিডিসি বাই টু প্লাস বিএফ, মাইনাস ভিডিসি বাই টু প্লাস বিএফ। সো অ্যাকচুয়ালি আমার ভোল্টেজটা দেখতে হবে এরকম, S1 যখন অন আছে তখন এরকম, ডেড জোনে মাইনাস ভিডিসি বাই টু মাইনাস বিএফ হয়ে গেছে। তারপর যখন S2 অন হয়েছে তখন সিম্পলি মাইনাস ভিডিসি বাই টু হয়েছে। দেন আবার একটা ডেড জোন মাইনাস ভিডিসি বাই টু মাইনাস বিএফ হয়ে গেছে। দেন গিয়ে আবার S1 অন হয়েছে, আবার পুরো সাইকেলটা রিপিট হচ্ছে আর কি। সো এখানে আমি ডেড জোনগুলো দেখার সুবিধার জন্য অনেক বড় বড় করে আঁকছি, কিন্তু অ্যাকচুয়াল সার্কিটের ডেড জোনটা অনেক ছোট হবে, মানে এই জায়গাটা অনেক ন্যারো হবে আর কি, এই জায়গাগুলো অনেক ন্যারো হবে। সো বেসিক্যালি এই পজিটিভ জোন এবং নেগেটিভ জোন মোটামুটি ইকুইভ্যালেন্টই হবে। এখানে যেরকম নেগেটিভকে অনেক মোটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল কেসে এরকম হবে না, কারণ এই ডেড জোনগুলা এই জোনগুলোর তুলনায়, কন্ডাকশন জোনগুলোর তুলনায় অনেক ন্যারো আর কি। ঠিক আছে। সো রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনে আমার যে ডেড জোনগুলো ইন্ট্রোডিউস করতে হয় ওই যে কেভিএল ভায়োলেট না হওয়ার জন্য, এবং ডেড জোন ইন্ট্রোডিউস করলে আমার ওয়েব ফর্মে এর আইডিয়াল ওয়েব ফর্মটা না আসে, এরকম যে একটু ডিস্টর্টেড ওয়েব ফর্ম আসে, এই ব্যাপারগুলা